গল্পের নাম শেষ বিকালের প্রতিশ্রুতি, পর্ব ৪, অন্ধকার চুক্তি। লোকটার কথাগুলো শান্তের মাথার ভিতর ঘুরছিল। তার রোগটা রোগ না, শাস্তি, তার বাবার অপরাধের শাস্তি। শান্ত এক মুহূর্ত থেমে গেল। তার বুকের ভিতর ভয় ঢুকে পড়েছে, কিন্তু ভয় যতই থাকুক শান্ত জানে আজ সে থামবে না। লোকটা সামনে হাঁটছে, শান্ত পেছনে পেছনে। রাস্তাটা ধীরে ধীরে শহরের আলো থেকে দূরে চলে যাচ্ছে। বাড়িঘর কমে যাচ্ছে, মানুষের শব্দ নেই, শুধু রাতের বাতাস আর দূরে কুকুরের ডাক। একটা পুরনো গুদামের সামনে লোকটা থামল। গুদামের দেয়ালে মরিচা, দরজায় বড় বড় তালা, আর দরজার পাশে একটা ছোট্ট বাল্ব জ্বলছে, হলুদ আলো। লোকটা বলল, ভেতরে এসো। শান্ত গলা শক্ত করে বলল, সে কোথায়? লোকটা কোনো উত্তর দিল না, শুধু তালা খুলল। দরজা খোলার সাথে সাথে একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। ওষুধের গন্ধ, সিগারেটের গন্ধ, আর পুরনো ঘামের গন্ধ। শান্ত ভেতরে ঢুকতেই দেখতে পেল একটা চেয়ার, কয়েকটা টেবিল, আর দেয়ালের পাশে কিছু মেডিসিনের বাক্স। শান্তির বুক ধক করে উঠল। এটা কি হাসপাতাল? না, এটা হাসপাতাল না, এটা একটা অস্থায়ী ক্লিনিকের মতো, কিন্তু ভয়ঙ্কর। লোকটা দরজা বন্ধ করে দিল। শান্ত ঘুরে তাকালো। আপনি কে? এখানে কেন এনেছেন? লোকটা ধীরে ধীরে বলল, আমি তোমাকে সত্য দেখাতে এনেছি। শান্ত চিৎকার করল, আমি সত্য দেখতে আসিনি, আমি তাকে নিতে এসেছি। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা কাপা গলা ভেসে এলো, শান্ত। শান্ত যেন বিদ্যুৎ খেয়ে গেল। সে দৌড়ে গেল। পাশের ছোট ঘরের ভিতর মেয়েটা বসে আছে। তার মুখ ফ্যাকাশে, চোখ লাল, হাত কাঁপছে। মাথার কাছে স্যালাইনের মতো একটা বোতল ঝুলছে। শান্ত ছুটে গিয়ে তার হাত ধরল। তুমি ঠিক আছো? তোমাকে কি করেছে? মেয়েটা চোখ তুলে তাকালো, চোখে কান্না। শান্ত, তুমি চলে যাও প্লিজ। শান্তির চোখ জ্বলে উঠল। আমি কোথাও যাব না। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, তুমি থাকলে তোমাকে মেরে ফেলবে। শান্ত থমকে গেল। কে? মেয়েটা কিছু বলতে পারল না, সে শুধু চোখ নামিয়ে ফেলল। ঠিক তখনই পেছন থেকে লোকটা বলল, ভালোবাসা অনেক সুন্দর জিনিস, কিন্তু কিছু ভালোবাসা কারো কারো জন্য মৃত্যু ডেকে আনে। শান্ত ঘুরে তাকালো। আপনি কি চান? টাকা? লোকটা হাসল। টাকা? তুমি জানো না এই শহরে কিছু ক্ষত আছে যেগুলো টাকা দিয়ে ভরাট হয় না? লোকটা ধীরে ধীরে টেবিলের ড্রয়ার খুলল, ভেতর থেকে একটা ফাইল বের করল, তারপর সেটা শান্তের সামনে ছুঁড়ে দিল। দেখো। শান্ত কাঁপা হাতে ফাইলটা খুলল। ভেতরে ছিল কয়েকটা কাগজ, কিছু পুরনো খবরের কাটিং, কিছু ছবি, আর একটা নাম, সাইদুল ইসলাম। শান্তের মাথা ঘুরে গেল। এটা এটা তো আমার বাবার নাম। লোকটা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, তোমার বাবা এই শহরের সবচেয়ে পরিষ্কার মানুষ, কিন্তু সত্যি বলতে গেলে সে এই অন্ধকারেরই অংশ। শান্ত চিৎকার করল, মিথ্যে, আমার বাবা এমন না। লোকটা বলল, তোমার বাবার হাতে কতজনের জীবন ভেঙে গেছে জানো? শান্তির চোখে পানি এসে গেল। আপনি কি বলছেন? লোকটা ফাইলের একটা ছবি দেখালো, একটা পুরনো ছবি, একজন মানুষ হাতকড়া পরা, আর পাশে পুলিশ। লোকটা বলল, এই মানুষটা মেয়েটার বাবা। শান্ত কাঁপতে লাগল। মেয়েটা মুখ ঘুরিয়ে নিল, সে কান্না করছে। লোকটা বলল, মেয়েটার বাবাকে জেলে পাঠানো হয়েছিল লোক ঠকানোর মামলায়, কিন্তু সত্যটা হলো সে লোক ঠকায়নি। শান্তির বুকের ভিতরটা থেমে গেল। তাহলে? লোকটা বলল, সে একটা বড় কেলেঙ্কারির সাক্ষী ছিল, যেখানে তোমার বাবা এবং আরও কয়েকজন একসাথে অনেক মানুষকে ধ্বংস করেছিল। শান্তির মাথা ঘুরতে লাগল। সে ফাইলের ভিতর আরও কাগজ উল্টালো। একটা জায়গায় লেখা ছিল, কেস স্টপড বাই ইনফ্লুয়েন্স, উইটনেস থ্রেটেন্ড, মিডিয়া সাইলেন্স। শান্ত ফিসফিস করে বলল, এটা এটা অসম্ভব। লোকটা বলল, অসম্ভব না, তোমার বাবার ক্ষমতা আছে, আর মেয়েটার বাবার ছিল শুধু সত্য। শান্ত হঠাৎ মেয়েটার দিকে তাকালো। তুমি জানো? মেয়েটা চোখ মুছল। তার কণ্ঠ খুব দুর্বল। আমি জানতাম, কিন্তু আমি বলতে পারিনি। শান্ত গলা কাঁপিয়ে বলল, তুমি আমাকে বলনি কেন? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, কারণ আমি ভয় পেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করবে,
তুমি ভাববে আমি প্রতিশোধ নিতে এসেছি। শান্ত তার হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঘৃণা করব কেন? মেয়েটা ফিসফিস করে বলল, কারণ আমি তোমার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাই। শান্ত থমকে গেল। কি? মেয়েটা বলল, আমি আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই। আমি চাই এই শহরের মানুষ জানুক সত্যটা কি। লোকটা হঠাৎ বলল, আর সে কারণেই তাকে ধীরে ধীরে শেষ করে দেওয়া হচ্ছে। শান্ত চিৎকার করল, কিভাবে? লোকটা টেবিলের ওপর রাখা একটা ছোট্ট ইঞ্জেকশন দেখালো। এইভাবে। শান্তির চোখ বড় হয়ে গেল। এটা কি? লোকটা বলল, ধীরে ধীরে শরীর দুর্বল করে দেয়। রিপোর্টে দেখাবে ক্যান্সার, ডাক্তাররা বুঝবে না, আর মেয়েটা একদিন এমনিতেই মারা যাবে। শান্তের হাত কাঁপতে লাগল। সে ইঞ্জেকশনটা ছুঁয়ে দেখল। তার শরীর ঠান্ডা হয়ে গেল। শান্ত চিৎকার করে উঠল, তুমি তাকে মারছ? লোকটা হাসল, আমি না, আমি শুধু দেখছি। আমি প্রতিশোধ চাই, কিন্তু আমি এই কাজ করছি না। শান্ত গলা শক্ত করে বলল, তাহলে কে করছে? লোকটা ধীরে ধীরে বলল, তোমার বাবা এবং তার লোকেরা। শান্তির চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে মাথা নাড়ল। না না, এটা হতে পারে না। মেয়েটা কাপা গলায় বলল, শান্ত, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার রোগটা রোগ না, আমাকে মেরে ফেলা হচ্ছে। শান্তের বুকের ভিতরটা ছিঁড়ে গেল। সে মেয়েটাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে বাঁচাবো। শান্ত ফিসফিস করে বলল, আমি তোমাকে বাঁচাবো, আমি কাউকে তোমাকে ছুঁতে দেব না। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, তুমি পারবে না, তোমার বাবা তোমাকে ছাড়বে না। শান্ত দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আমি বাবাকে ছাড়ব না। এই কথাটা বলার সাথে সাথে দরজার বাইরে হঠাৎ গাড়ির শব্দ। একটা, দুটো, তিনটে গাড়ি। লোকটা থমকে গেল। তার চোখে ভয়। ওরা এসে গেছে। শান্ত কাপা গলায় বলল, কে? লোকটা বলল, তোমার বাবার লোক। মেয়েটা আতঙ্কিত হয়ে উঠল। শান্ত, পালাও। শান্ত বলল, না, আমি তোমাকে রেখে যাব না। ঠিক তখনই গুদামের দরজায় প্রচণ্ড লাথি পড়ল। একটা ভয়ঙ্কর শব্দ, ধুম ধুম। বাইরে থেকে গলা ভেসে এলো, দরজা খোল, আমরা জানি তুমি ভিতরে আছিস। শান্ত। শান্তের মাথা ঘুরে গেল। ওরা আমার নাম জানে? লোকটা দ্রুত বলল, তোমার বাবা সব জানে। সে তোমাকে শেষ সুযোগ দিচ্ছে। তুমি যদি মেয়েটাকে ছেড়ে দাও তাহলে তুমি বাঁচবে। শান্ত দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতর শুধু একটা কথাই, আমি তাকে হারাতে পারবো না। দরজায় আবার লাথি, আরেকটা শব্দ, কড়াক। দরজার তালা ভেঙে যাচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে শান্তের হাত ধরল। শান্ত, প্লিজ, নিজের জীবন শেষ করো না। শান্ত তার চোখের দিকে তাকালো। এই চোখে ভয় নেই, এই চোখে ভালোবাসা আছে, আর একটা গভীর অনুরোধ। শান্ত ফিসফিস করে বলল, আমি যদি আজ তোমাকে ছেড়ে দিই তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তারপর সে লোকটার দিকে তাকালো। পেছনের দরজা আছে? লোকটা বলল, আছে, কিন্তু তুমি বেরোতে পারবে না, ওরা চারদিকে। শান্ত দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আমরা লড়ব। ঠিক তখনই দরজাটা ভেঙে গেল, আর কয়েকজন লোক ভেতরে ঢুকে পড়ল। মুখ ঢাকা, হাতে লাঠি, আর একজনের হাতে বন্দুক। লোকগুলোর সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠটা। শান্তের শরীর থেমে গেল, কারণ ওই কণ্ঠটা সে চেনে, খুব ভালো করে চেনে। লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, শান্ত, তুই আমার কথা অমান্য করলি? মুখটা আলোতে এসে গেল। শান্তের চোখ বড় হয়ে গেল, গলা শুকিয়ে গেল। এটা তার বাবা। পরবর্তী পর্বে কি আসবে? পর্ব 5। শান্তের বাবা বন্দুক তাক করে বলবে, 1 মিনিটের মধ্যে মেয়েটাকে ছেড়ে দে। আর শান্তের সামনে সবচেয়ে বড় সিদ্ধান্ত আসবে। সে কি বাবার সামনে মাথা নত করবে, নাকি ভালোবাসার জন্য নিজের বাবার বিরুদ্ধে দাঁড়াবে? আর সবচেয়ে বড় টুইস্ট, মেয়েটা তখন এমন একটা কথা বলবে যা শুনে শান্ত বুঝবে এই পুরো ঘটনার মূল রহস্য অন্য কোথাও।